হালি শহর। হ্যাঁ বন্ধুরা, এই সেই হালি শহর যেখানে আমার জন্ম, আমার শিকড়। আজ আমি এসেছি এমন এক জায়গায় যেটা সময়ের সাথে হারিয়ে যাচ্ছে। একটা জমিদার বাড়ি, যার প্রতিটা ইট, প্রতিটা দেয়াল আজও পুরানো দিনের গল্প বলে। মনে হয় যেন বাতাসে মিশে আছে সেই পুরানো দিনের গন্ধ। একটু ইতিহাস, একটু রহস্য, আর একটু ভয়ের অনুভূতি। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার নাম সাগর বিশ্বাস, আর আজ আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো হালি শহরের এক জমিদার বাড়ি বা এখানকার ইতিহাস। কেন এই অবস্থায় আজ এটা পড়ে আছে, যেখানে একসময় কত হই হুল্লোড়, আনন্দ, গান বাজনা লেগেই থাকতো। তো চলো ভিডিও প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওর সঙ্গে আর জুড়ে থাকো আর দেখতে থাকো। নমস্কার, আমি সাগর বিশ্বাস। সবার আগে আমার পরিচয়টা দেওয়া হলো। সমীর ভূমি। আচ্ছা, আপনার নামটা কি বলেন? সমীর ভূমি। সমীর ভূমি, তাই তো? সবার আগে বলে দিই আমি অ্যাকচুয়াল কি বিষয়ে ভিডিও বানাই বা আমার ইচ্ছেটা কি। আমি ডকুমেন্টারি তৈরি করি, বলতে পারেন। কিছু কিছু জায়গায় যেমন পুরানো জমিদার বাড়ি আছে, রাজবাড়ি আছে, বা বলতে পারেন পুরানো জিনিস, মানে জমিদার বাড়ি রাজবাড়ি না হলেও ব্রিটিশ আমলের পুরানো যেসব বাড়িগুলো আছে, যেগুলো আজকে দেখলে মনে হয় কিরকম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, কিন্তু তখনকার ইতিহাস বা তখন কেমন ছিল এইসব বিষয়ে আমি চর্চা করি। তো আমি ঘুরতে ঘুরতে কোনো একটা দরকারে আপনাদের এই জায়গাটা এসেছিলাম, একটা ফ্ল্যাটে। ওখানে তো ফ্ল্যাট এসে দেখলাম ফ্ল্যাটের পিছনটা একটা বাড়ি আছে। তো ওখানকার কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম যে এটা ঠিকানাটা যেটা দিল সেটা এখানকার ঠিকানা। তো যদি আপনার পরিচয় বা ওই বাড়ির মানে এখন আপাতত যে ছিলেন তার যদি কোনো পরিচয় পাওয়া যায়, যদি আপনি কিছু বলতে পারেন। হ্যাঁ, একজন আছে আমার বাড়ি। আচ্ছা, ওই ওই বাড়িরই একজন আমার বাড়িতে থাকেন, আমার দাদা হিসাবে। দাদা হিসাবে। আচ্ছা, ওনার নামটা কি আছে? দীননাথ গুপ্ত। দীননাথ গুপ্ত। ব্যাপারটা হচ্ছে এইটাই যে ওখানে যে বাড়িটা আমি দেখেছি, তো ওই বাড়িটা নিয়েই আমি চাই কিছু ডকুমেন্টারি তৈরি করবো। ডকুমেন্টারি মিনস যেমন ধরুন কোনো পুরানো জিনিস, মানে এটা কবে থেকে এরকম আছে বা এখানে কারা থাকতো, এখন কেন এই অবস্থায় পড়ে আছে, এই নিয়ে আমার কালচার। কত সালের বাড়ি? বাড়িটা এইটা অনেক দিন, এইটা অনেকের বাবা কিনেছিলেন 1956 সালে। 1956 সাল? তার আগেকার বাড়ি। মানে 1956 সালে বাড়িটা কেনা হয়েছিল, মানে তার আগের বাড়ি এটা বলতে পারি। তার আগের বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি স্ট্রাকচার তো দেখে মনে হয় না। তার আগের বাড়ি ওটা। 1956 থেকে ধরো আরো 10 ব্রিটিশ বছর। আমলের বাড়ি। ব্রিটিশ আমলের বাড়ি তো। এখন ওই বাড়িটা নিয়ে এখন চিন্তা ভাবনা কি আছে, মানে কি করবেন বাড়িটা? আমরা বাড়িটা সেল করার চিন্তা ভাবনা, মানে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? আচ্ছা, বাড়িটা এখন বিক্রি করার কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ কোনো বাড়িতে ইনি কে থাকবে না এখন? হ্যাঁ, অবশ্য ঠিকই এটা, মানে এখন থাকার মতো কেউ নেই বা দেখার মতো কেউ। দেখার মতন লোক, যদি দেখার মতো লোক থাকতো তাহলে তিনি আমার বাড়িতে থাকতেন না। একদমই না। আচ্ছা, যদি আমি এই সেলের ব্যাপারে কিছু বলে দিই, কোনো প্রবলেম নেই তো? না, আপনি যদি সেল করে নিতে পারেন। যদি না, যারা ভিউজ দেখছে বা ভিউয়ার্স যারা আছে, তারা যদি বাড়িটা এমনি তো দেখাবো কিছুক্ষণ আগে, আমি বলে দিই। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিই, আমি এখন যেই মুহূর্তে যেই বাড়িতে এখন আপাতত যাবো, যেই বাড়ির ব্যাপারে কথা হচ্ছিল, ওই বাড়িটা কিন্তু এখন ওনারা বিক্রি করতে চায়। তো তোমাদেরকে আমি ডিটেলস বাড়িটার পুরো ওখানে গিয়ে দেখাবো বাড়িটা এখন আপাতত কেমন অবস্থায় পড়ে আছে। আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস ওখানে গিয়ে বলবো। তো যাওয়া যাক নাকি ওখানটায়? হ্যাঁ, ভালো যাবে। চাবিটা দে। দেখে দেখে নিচে দেখে, নিচে দেখে, নিচে দেখে, নিচে দেখে, নিচে দেখে, যেখানে যাবেন সবসময় নিচে দেখে। ওকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি যেই বাড়ির ব্যাপারে কথা বলছিলাম, ব্রিটিশ আমলে পুরোনো জমিদার বাড়িতে। তো একসময় এখন যেটা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, তো এখানে আমাকে কিন্তু সাহায্য করেছে এই দাদুটা। মানে ওনাকে নিয়েছে বাড়ি থেকে, এখানে কিন্তু গেট থেকে পুরানো তালা খুলে তারপরে কিন্তু এখানে প্রবেশ করলাম। তো এই হচ্ছে ওনার বাড়ি। চলো তোমাদেরকে বাড়ির ডিটেলস আমার ভিডিওর মাধ্যমে দেখাই আর সমস্ত ইতিহাস বলার চেষ্টা করি। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো, চলো।
একটু এদিকে আসেন। আচ্ছা, এই ব্যাপারগুলো কিছু আইডিয়া আছে, মানে এই ঘরগুলো কি ছিল এক সময়? এক সময় এখানে অফিস ছিল। অফিস ছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইএসআই অফিস ছিল এখানে। মানে এই যেগুলো এখন বন্ধ অবস্থায় পড়ে আছে সেগুলো তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কিছু ভাড়াটে ছিল নিচতলায়। মানে এই জায়গাটার কথা বলছেন? হ্যাঁ, ওই যেদিকে ঘর আছে তো। হ্যাঁ হ্যাঁ, চলুন ওখানে আরো যাওয়া যাবে, চলুন আস্তে আস্তে ওদিকে যাওয়া যাক দেখে। হুম, মেন ক্লিপ সব আপনারই নেওয়া হবে। সব ঘর সব ভাড়াটে ছিল। আচ্ছা 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 আচ্ছা, এগুলোর কথা বলছেন যেগুলো একসময় ভাড়া দেওয়া হতো নাকি? হ্যাঁ, এগুলো একসময় ভাড়া দেওয়া হতো। আচ্ছা, পুরোনো বাড়ি থাকলে লোকে তো হ্যাঁ পয়সা ভাড়া পাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরটা মেনটেন হতো। আচ্ছা 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 আচ্ছা। এরা আমার নিচতলা, আমরা উপরতলায় থাকি, নিচতলা ওরা না থাকলে আর উপরতলায় কারা থাকতেন? উপরতলা ওনারাই থাকে। ওই যাদের কথা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল। ওনারাই থাকতেন উপরতলা। আচ্ছা, এই জায়গাটা ভাড়াই থাকতো, নিচতলাটা ভাড়াই থাকতো। হ্যাঁ, এগুলো অফিসও ছিল, এটাও কোনো অফিস ছিল। এটা একবার ইলেকট্রিক সাপ্লাই ইএসআই অফিস ছিল এটা? Open ছিল। আচ্ছা, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যেটা শোনা হয়েছে আমার, যে উনি যেটা বললেন, এটা কিন্তু ইএসআই এর ঘর ছিল, মানে বলতে পারেন এটা একসময় একটা অফিস ছিল। তো আজ যেটা একসময় ভাড়া দেওয়া হতো, তো আজ দেখতে পাচ্ছ পুরো পুরনো অবস্থায়, অন্ধকারে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। তো চলো বাইরে যাওয়া যাক, আরো ডিটেলস দেখানোর চেষ্টা করি। ওপরে যাওয়ার সিঁড়ি কোথা থেকে আছে? এই যে এই যে এখান থেকে উপরে যাওয়া হয়, তাই তো? যেটা আজ বন্ধ। জমিদার বাড়ির চৌকাঠ পেরিয়েই এক অদ্ভুত অনুভূতি, যেন সময় থেমে গেছে ঠিক এই দোরগোড়ায়। গায়ে হালকা একটা শিহরণ বয়ে গেল, না ভয় না বিস্ময়, বরং এক অজানা শ্রদ্ধায়। ভাঙা জানালা, পুরনো দরজা, ধুলোমাখা দেয়াল যেন নীরবে বলছে, আমরা দেখেছি কত যুগ, কত প্রজন্ম, কত গল্প। এই বাড়িটা শুধু ইট আর কাঠ নয়, এ যেন হালিশহরের ইতিহাসে এক জীবন্ত স্মৃতি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে ওই বাড়িতে গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলে যেটুকুনি জানতে পারলাম, ওনারা কিন্তু এই বাড়িটাকে, এই বসত বাড়িটাকে কিন্তু ওনারা বিক্রি করতে চান। তো আমি তোমাদের বাইরে থেকে আর ভিতর থেকে কিছুটা ক্লিপ দেখানোর চেষ্টা করব। আর যদি যারা ভিউয়ার্স, যারা ইন্টারেস্টেড বা কোনো চেনা জানা খোঁজ আছে যে এরকম কোনো পুরানো বাড়ি যেখানে বিক্রি করা হয়, বা যারা কিনতে চাও, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর সেই হিসাবে তোমাদের ওনাদের সাথে আমি পরিচয় করে দেবো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। আর বিশেষ করে পুরোনো জমিদার বাড়ি কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখি, যেটা আমার মনে হয় যে সব থেকে ইন্টারেস্টিং লাগে আমার, এই দেখতে পাচ্ছ এই কিছু কিছু বন্ধ দরজা জানলাগুলো, পুরোনো জমিদার বাড়ি সব থেকে ইন্টারেস্টিং জিনিস আমার এগুলোই লাগে। যে একসময় কত রকমের যেন শোরগোল, হই হুল্লোড়, বা কত বড় একটা ফ্যামিলিতে কিন্তু সব জায়গায় থাকা হতো, বসবাস করা হতো। কিন্তু দেখতে পারো যে ব্রিটিশ আমল থেকে শুরু করে কিন্তু ধীরে ধীরে সময়ের প্রাককালে আস্তে আস্তে সেগুলো হারিয়ে যায়, মানে হারিয়ে যাওয়া অবস্থায় এরা হয়ে পড়ে থাকে। খালি ওই তাদের কিছু স্মৃতি, তাদের কিছু ভালোবাসার ঐতিহ্য, কিছু ছোঁয়া, যেগুলো এখনো কিন্তু এখানে থেকে যায়, যেগুলো হয়তো তারাও তো অনেক বয়স্ক হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, তারা কিন্তু মাঝে মাঝে মনে করেন যে একসময় কিন্তু আমরা এইখানে এই উঠোনের প্রাঙ্গণে খেলাধুলা করতাম, এইখানে কিন্তু আড্ডা, ইয়ার্কি, গল্প গুজব কত রকম না কিছু হতো। কিন্তু আজ ধীরে ধীরে সময়ের অভাবে, সময় পেরোতে পেরোতে আজ টোটাল জনশূন্য অবস্থায়, ভগ্নপ্রায় অবস্থায় এই দেখতে পাচ্ছ চারিদিকে এই জঙ্গলে ঘেরা অবস্থায় পড়ে আছে। তো এটাই। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলি, যে এইসব পুরানো জিনিসের ওপর আমার এতটা ভালোবাসা, এতটা নেক কেন? কারণ
এইগুলো আমি ভালোবাসি, কারণ আমার ওই বড় মহান অট্টালিকা আমার পছন্দ হয় না। কারণ ওই বড় বড় অট্টালিকা যেখানে কোনো ইতিহাস নেই, বা সেটা যেখানে কোনো জমিদারের ছাপ নেই বা কোনো রাজবাড়ির ছাপ নেই, তো সেগুলো আমার অতটা ইন্টারেস্ট নেই। কিন্তু আমার এইসব পুরনো ভগ্নপ্রায় জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি, তার কারণ এখানে কিন্তু অনেক বড় বড় ইতিহাস আছে, যা আমাকে তাদের বংশ পরম্পরায় হয়ে আসা কিছু ব্যক্তি আমাকে সাহায্য করছে এসব বিষয়ে জানানোর জন্য। তো তাদেরকে অনেক থ্যাঙ্কসফুল। চলো আরো ওইদিকে যাওয়া যাক। এই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা প্রাচীর যেন আজও মনে রেখেছে তাদের পদচিহ্ন। এই বাড়িতেই একসময় ছিল লালবিহারী, অমূল্য ধনগুপ্ত, শম্ভুনাথ, গোপীনাথ, শঙ্করনাথ আর দীননাথের হাসি খুশিতে ভরা দিনগুলি। তাদের শৈশব, তাদের স্বপ্ন, তাদের গল্প সব কিছুই এই বাড়ির সঙ্গে মিশে গেছে। কেউ উঠোনে খেলছে, কেউ বিকেলের ছায়ায়, আবার কেউ বারান্দায় বসে লিখছে কবিতা, আবার কেউ পিয়ানো সুরে ভরিয়ে দিচ্ছে সন্ধ্যাবেলা। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই বাড়ির দেয়ালে এখনও যেন লেগে আছে সেই দিনগুলোর উষ্ণতা ও স্মৃতির ছোঁয়া। তো বন্ধুরা, ভিডিও একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর তোমাদেরকে আমি বলে দিই, আমি কোনো একটা কাজে এইখানে কদিন আগে, মোটামুটি দিন 7 আগে গেছিলাম। তো এখানে এসে এই ভিতরের গলিতে তো এই বাড়িটার খোঁজটা পাই। বাড়িটাকে দেখে মনে হয়েছিল একটা জমিদার বা পুরানো কিছু ব্রিটিশ আমলের পুরনো বাড়ি হতে পারে। তো সেখান থেকে আপনাদের তো বললাম যে এখান থেকে কিছু খোঁজ নিয়ে আমি যার বাড়িতে গেলাম, ইনি হচ্ছে সেই দাদু। নমস্কার। তো ইনি আমাকে অনেক সাহায্য করলেন এই বাড়িটার ব্যাপারে জানার জন্য, ডিটেলস টোটাল বলেন বাড়িতে বসে, এমনকি এখানেও নিয়ে এসছেন। আর সব থেকে বড় সাহায্য যেটা অনেকে করতে চায় না, তো এটা আমার বেশি ভালো লাগলো। উপরে দেখতে পাচ্ছেন উপরটা, এই উপরে কিন্তু দাদু আবার আরেকজনের বাড়িতে গিয়ে এখানে কিন্তু একটা দরজা আছে, এই দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো রকমে দরজাটা খোলা গেল না, কারণ এটা বহু পুরানো, তো এখন বন্ধ অবস্থায় পড়ে আছে, ওই জন্য চাবি কোনো কাজ করছে না। তো যাই হোক, যেটুকুনি সাহায্য করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কারণ যেটুকুনি ঘুরিয়ে দেখেছেন বা এখানকার যা ইতিহাস ছিল বা যারা যারা থাকতো যে বিষয়ে বলেছেন, তো সেই হিসাবে অনেকটাই সাহায্য হয়েছে। কোনো অসুবিধা নেই। ওপরে যাওয়ার ইচ্ছে ছিল ঠিকই, কিন্তু দরজা যেহেতু তালা মারা, জঙ্গল অবস্থায় পড়ে আছে, তো কোনো অসুবিধা নেই। যেটুকুনি সাহায্য করেছেন অনেক ধন্যবাদ। আর আপনি একটুখানি বলে দিন যে এই বাড়িটা বিক্রি করবেন বা এইসব বিষয় কিছু। আমি এটা সেল করার চেষ্টা করছি। এরকম যদি কোনো পার্টি থাকে তাহলে আমরা এটা সেল করবো। আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে, আমার ঠিকানা ওনার কাছে পেয়ে যাবেন। আচ্ছা, আপনার ফোন নাম্বার প্রবলেম নেই? ফোন না না, ফোন মানে নাম্বার, যারা যোগাযোগ করবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এই নাম্বারটা দিয়ে দিলাম। এই নাম্বারে তোমরা এনার সঙ্গে যোগাযোগ করতে পারো, যারা যদি কারো ইন্টারেস্ট থাকে বাড়িটার উপর। বাড়িটা তো টোটাল ভিডিও দেখালাম আগে পিছিয়ে একদম চারিদিক থেকে। তো আর ঠিকানাটা আরেকবার বলে দিই আমি, সিদ্ধেশ্বরী ঘাট, হালিশহর সিদ্ধেশ্বরী ঘাট সবাই তোমরা চেনো। বন্ধুরা, ওইদিকে চলে আছে সিদ্ধেশ্বরী ঘাট, আর সিদ্ধেশ্বরী ঘাট থেকে তোমরা যদি এখান থেকে আসো, এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটের মিডিল থেকে যে জমিদার বাড়িটা আছে ওইটা, এই একদম সামনে জুম করে আমি দেখাচ্ছি। আর এদিকে চলে যাচ্ছে সরকার বাজার, যারা এখানে হালিশহরে থাকো তারা চিনতে পারবে। এদিকে সরকার বাজার, ওদিকে সিদ্ধেশ্বরী ঘাট, আর ঠিক এই মিডিল পজিশনে এই জায়গাটায় এই বাড়িটা দেখতে পাবেন। এই বাড়িটাই বিক্রি করার কথা উনি বলছিলেন। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। ততক্ষণে বাই। সবাই খুব ভালো থাকো, নিজেকে ভালো রাখো, ফিট রাখো। আর খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো এক পুরোনো জমিদার বা রাজবাড়িতে আমার ভিডিওর মাধ্যমে। চলো, ততক্ষণে বাই, সবাই ভালো থাকো। নমস্কার। নমস্কার আপনাকে। ওকে ওকে।